ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে একটু মন খুলে বলুন पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दतों से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा वअला आले सय्यिदिना नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम मिन्हा खलक़नाकुम व फ़ीहा नुईदुकुम वमिन्हा नुख़रिजुकुम तारतन उख़रा वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम यंतज़िरू दअवतन तलहक़ुहुल यमीन इला आखिरिल हदीस औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। सम्मानिय आजके मजलिसेर उलामाए केराम, उपस्थित सम्मानीय अतिथिवृंद, पर्दानासीना धार्मिका स्नेहमयी ममतामयी मा ओ बोनेरा, शुक्रिया सेई महान आल्लाह पाक रब्बुल आलामीनेर दरबारे जे आल्लाह तार दीन ओ शरियातेर एहनो गुरुत्वपूर्ण मजलिसे बसबार मतो सुयोग नसीब करेছেন। कृतज्ञता प्रकाशे बोली आलহামদুলিল্লাহ। সকলে সমুচ্চরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে সমবেত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, আমারই অগ্রে বন্ধুবার জনাব মাওলানা আব্দুর রাকিব সাহেব হুজুরের কাছ থেকে বেশ কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ ও নসিহত আপনারা শুনেছেন। আমারই পরপরই বাংলার প্রখ্যাত আলেম জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর তিনি আসবেন। তারই মাঝে আমি বসেছি পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াত, রাসূলের জবানে বর্ণিত অসংখ্য হাদিসের ছোট্ট একটি হাদিসের টুকরা আমি পেশ করেছি।
চেষ্টা করব পঠিত আয়াত এবং হাদিসকে সঙ্গে নিয়ে দ্বীন ও শরিয়াতের কিছু কথা আলোচনা করা। আমরা যে মজলিসটাতে বসেছি এই মজলিসটা অ্যাকচুয়াল একটি মৃত মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য আমরা বসেছি। আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদেরকে মনে রাখতে হবে দুনিয়ায় এসেছি মানে আমাদেরকে মরতে হবে। দুনিয়ায় বেঁচে থাকাটা আশ্চর্যের ব্যাপার, আর মরে যাওয়াটাই হলো বাস্তব। সুতরাং মহান আল্লাহ পৃথিবীতে অনেক নবী এবং রসুল থেকে শুরু করে নিয়ে নবী আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে অদ্যাবধি আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ, নবী, রসুল, যত দুনিয়ায় পীর, গৌস, কুতুব যাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ডাকে একে একে তারা সাড়া দিয়েছেন। আজকে আমরা মজলিসে বসেছি, হতেও পারে কালকে আমার জোহর বা জানাজা। কথা ঠিক না ভুল? সুতরাং মৃত্যুর জন্য সর্বক্ষণ প্রস্তুতি আমার থাকতে হবে। যত্র তত্র যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মোদের দুয়ারে হাজির দিতে পারে, সেই লক্ষ্যে আমাদেরকে সর্বসময় প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে যে আজরাইল আমাকে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যু পরবর্তীকাল জীবন আমার জন্য যেন সুখময় হয়। আল্লাহ পাক দুনিয়াতে যেমন মানুষের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, অপরদিকে মানুষের তিরস্কারিত করার জন্য আল্লাহ জাহান্নামও সৃষ্টি করেছেন। মানুষ যেমন হিসাব অন্তে জান্নাত পাবে, আবার মানুষের হিসাব অন্তে দেখতে পাওয়া যাবে সে জাহান্নামী হবে। শুধুমাত্র মাঝখানে নিজেদের কর্ম, আমি কর্ম কতটা নেক করেছি, ভালো করেছি, সৎ কর্মশীল হতে পেরেছি, আল্লাহর কাছে কতটা আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হতে পেরেছি, নিজের জীবনকে কতটা পরিচ্ছন্ন জীবন তৈরি করতে পেরেছি, নিজের অন্তরাত্মাকে কতটা সুস্থ করতে পেরেছি, এটাই তো মহান আল্লাহ দেখবেন। দুনিয়ার কোন মানুষের আমার আল্লাহ জি লবণ্যময় চেহারা, সুন্দর চেহারা, জি সুন্দর ফেস, জি এটা আল্লাহ দেখবেন না। বরং কুলুবিকুম ওয়া আমালিকুম, মহান আল্লাহ বললেন মানুষের চেহারা দেখব না, বরং মানুষের অন্তর আত্মা আমি আল্লাহ দেখব। মানুষটা কতটা পরিচ্ছন্ন অন্তর নিয়ে, স্বচ্ছ অন্তর নিয়ে আমি আল্লাহ আমার কাছে আসতে পেরেছি। জি আমাকে সৎ কর্মশীল হতে হবে। হযরত নবীর একজন সাহাবা হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি আমরা চাই আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আমরা এটা দুনিয়ায় আশা করি আমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর বরকত আমার উপরে নাজিল হোক, আল্লাহর রহমত আমার উপরে বেষ্টিত হোক, এগুলো চাই, আমরা আশা করি। নবীর সাহাবী হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর অপর একজন সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলীকে জিজ্ঞাসা করছেন, ও নবীর সাহাবা আলী, আপনি তো একজন নবীর পরিবারের ঘনিষ্ঠ একজন ব্যক্তি, কারণ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হলেন রাসূলুল্লাহর জামাতা। তো হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, ও আলী বলুন
যে রাসূলুল্লাহ তার উম্মতের জন্য খাস করে কিছু রেখে গেছেন কিনা, রাসূলুল্লাহ তার উম্মতের জন্য আলাদা করে খাস করে কিছু রেখে গেছেন কিনা। নবী সাহাবা হযরতে আবু তুফাইল জিজ্ঞাসা করছে কাকে, কাকে জিজ্ঞাসা করছে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ও নবী সাহাবী আবু তুফাইল, যে রাসূলুল্লাহ তার উম্মতের জন্য দ্বীন ও শরীয়তের ব্যাপারে আলাদা করে কিছু রেখে যাননি। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? ওটা আলী জবাব দিয়ে বললেন যে রাসূলুল্লাহ তার পরিবারের জন্য আলাদা করে কিছু রেখে যাননি। তবে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ও আবু তুফাইল, ও যে দেখতে পাও একটি তরবারির খাপ, ওই তরবারির খাপের ভিতরে যদি রাসূলুল্লাহ কিছু রেখে যান তো ওর ভিতরেই থাকতে পারে। তরবারির খাপের ভিতরে রাসূলুল্লাহ যদি কিছু উম্মতের জন্য কিছু আদেশ, কিছু নিষেধ, উম্মতের জন্য কিছু বাণী রেখে যান তো ওর ভিতরেই থাকতে পারে। তবে আমি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এ পর্যন্ত নেই বলেই আমি জানি। জি, আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওই তরবারির খাপ থেকে একটি কাগজ বার করে নিয়ে আসলেন। ও আল্লাহ পাকের বান্দা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করেন, ফাখরাজা সাইফাতা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওই তরবারির খাপের ভিতর থেকে একটি কাগজ টেনে বার করলেন। আবু তুফাইলকে বললেন, এই পর্যন্ত রাসূলুল্লাহ আমি জানি যতটুকু যে তার উম্মতের জন্য কিছু রেখে যাননি। তবে তরবারির খাপের ভিতরে যদি কিছু রেখে যান তোর ভিতরে থাকতে পারে। আল্লাহ নবী সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওই তরবারির খাপের ভিতর থেকে একটি তরবারির খাপের ভিতর থেকে একটি কাগজ টেনে বার করলেন। ফাখরাজা সাইফাতা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওই তরবারির খাপের ভিতর থেকে একটি কাগজ টেনে বার করে বললেন, ও নবী সাহাবা আবু তুফাইল, এই দেখো রাসূলুল্লাহ কিছু আলাদা করে তার উম্মতের জন্য রেখে যান না। তবে আল্লাহ নবী তরবারির খাপের ভিতর থেকে একটি চিঠি, তরবারির খাপের ভিতর থেকে একটা কাগজ বেরিয়ে দেখতে পাওয়া গেল। তার ভিতরে চারটি কথা লেখা আছে। রাসূলুল্লাহ তিনি কখনো নিজে হাতে লিখতেন না। যদি কিছু লেখার প্রয়োজন হতো তো রাসূলুল্লাহর কাতিব যিনি থাকতেন, রাসূলুল্লাহর কাতিব যে সেই কথাটা লিখে দিতেন। রাসূলুল্লাহ কখনো নিজে লিখতেন না। জি, তরবারি খাপের ভিতর থেকে একটা কাগজ পাওয়া গেল, কাগজ। সেই কাগজের ভিতরে রাসূলুল্লাহ সাহাবাদের দ্বারাই চারটি কথা লিখিয়ে গেছেন। ও আল্লাহ পাকের বান্দা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ নবী সাহাবা হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
শুনিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবাদের দ্বারাই ওই খাপের ভিতর থেকে ওই যে কাগজটা পাওয়া গেল, ওই কাগজের ভিতরে আল্লাহ নবী চারটি কথা লিখিয়ে গেছেন। যার ভিতরে প্রথম নাম্বার কথাটা হলো আল্লাহ নবী ওই তরবারি খাপের ভিতরে, চিঠির ভিতরে, ওই কাগজের ভিতরে আল্লাহ নবী লিখিয়ে গেলেন লানাল্লাহু, আল্লাহ নবী বললেন আল্লাহর ওই 4 শ্রেণী মানুষের উপরে, আল্লাহ 4 শ্রেণীর বান্দা বান্দির উপরে আল্লাহ পাকের লানত, 4 শ্রেণী মানুষের উপরে আল্লাহ পাকের অভিশাপ, 4 শ্রেণী মানুষের উপরে আল্লাহ পাকের গজব। আল্লাহ নবী সাহাবাদের দ্বারা লিখে গেছেন আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ। আল্লাহ নবী বললেন লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি। চারটে কথার প্রথম নাম্বার কথা হলো আল্লাহ রাসূল বলেছেন 4 শ্রেণী মানুষের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ। রাসূল বলেছেন লানত, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো পশু জবাই করে, আল্লাহর গজব, আল্লাহ লানত ওই বান্দা বান্দির উপরে, যে বান্দা যে বান্দি আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো পশুকে জবাই করে। কথা বুঝতে পারেননি বাবু? আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো পশু জবাই করা মানুষ কলেমা পড়া মুসলমানদের ভিতরে আছে না নাই? আপনাদের বুঝতে কি একটু কষ্ট হচ্ছে যে আল্লাহর নামে কোনো পশু অন্যের নামে, আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা মানুষ কলেমা পড়া তথা মুসলমানদের ভিতরে খুঁজলে পাওয়া যাবে না যাবে না? অবশ্যই যাবে। ও আল্লাহ পাকের বান্দা, আপনি চলে যান আজমির শরীফে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজারে। ও আল্লাহর বান্দা, আপনি চলে যান হাড়োয়ার গোরাচাঁদ আব্বাসানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে। আপনি চলে যান গোরাচাঁদ আব্বাসানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে। যে আমরা কত মানুষ খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যে আমরা কত মানুষ হাজত করি, কত মানুষ আশা নিয়ে, কত মানুষ ভরসা নিয়ে, কত মানুষ আশা নিয়ে, কত মানুষ দুঃখ দুর্দশা নিয়ে ওই সমস্ত আল্লাহর ওলি বান্দা দিগের মাজারে আমরা যে বলি ও আল্লাহর ওলি, ও খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, আমার সন্তান হয় না, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তুমি যদি আমাকে একটা ছেলে দান করো, তুমি যদি আমাকে একটা মেয়ে দান করো, ও খাজা তুমি যদি আমাকে একটা ছেলে দান করো, তুমি যদি আমাকে একটা মেয়ে দান করো, তোমার নামে আমি জোড়া খাসি জবাই করব। এমন বলা মানুষ সমাজে আছে না নেই? একটু কথা বলে। ও আল্লাহ পাকের বান্দা, আমরা হাড়োয়ার গোরাচাঁদ আব্বাসানি রহমাতুল্লাহ আলাইহি মাজারে যে আমরা কত হাজত করি, কত মান্নত করতে থাকি। ও আল্লাহর ওলি, ও আল্লাহর পেয়ারা, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর ওলি হাড়োয়ার গোরাচাঁদ আব্বাসানি রহমাতুল্লাহ আলাইহি, আমি বিপদে পড়েছি, তুমি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার করিয়ে দাও, তুমি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার করিয়ে দাও, তোমার নামে আমি জোড়া খাসি জবাই করব। ও আল্লাহর ওলি, তুমি যদি আমাকে এমন রোগ থেকে উদ্ধার করিয়ে দাও, তুমি যদি আমাকে রোগ থেকে মুক্তি দাও, এমন করে আমরা হাড়োয়ার গোরাচাঁদ আব্বাসানি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যে খাজা আজমিরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজারে যে আমরা কত হাজত করি, কত সিনেকি করি, কত মান্নত করতে থাকি। না না, বলুন না, আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা হচ্ছে না, হচ্ছে না?
একদিকে আমরা যেমন আল্লাহর কাছে শিরিক করছি, মহান আল্লাহ বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম যে ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি কতল করা হয়, হত্যা করা হয় এবং আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরও আমি আল্লাহ বলছি তুমি যেন আমার সঙ্গে শিরিক করো না। একদিকে হাজত আর মান্নত করে শিরিক করছি যেটা আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য, অপরদিকে রাসূলুল্লাহর ওই হাদিস অনুযায়ী লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহ ব্যতীত অন্যের নামে কোনো পশু জবাই করা হলো, আল্লাহর যে ব্যক্তি কাজ করে তার উপরে আল্লাহর লানত। একদিকে আল্লাহর লানত প্রাপ্ত হচ্ছে, অপরদিকে শিরিক করে আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য অপাত্র তৈরি হচ্ছে। জি ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের নবী হাদিসে পাকের ভিতরে জানিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ লানত, আল্লাহ পাকের অভিশাপ ওই বান্দা বান্দির উপরে যারা আমি আল্লাহ আমার নামে শিরিক করে, আমি আল্লাহ আমার নামে হাজত করে, আমি আল্লাহ আমার নামে মান্নত করে, আমি বাদ দিয়ে অন্যের নামে জবাই করে, এমন কোন বান্দা বান্দির উপরে আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম আল্লাহ পাকের ওই সমস্ত আল্লাহ পাকের ওই সমস্ত বান্দা বান্দির উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব। বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মানুষেরা জিজ্ঞাসা করেছিলেন, ও বড় মাওলানা, ও আল্লামা রুহুল আমিন, জি আপনার তো অনেক পাণ্ডিত্য রয়েছে, আপনার অনেক পাণ্ডিত্য, আপনার অনেক পাণ্ডিত্য থাকার পরেও আপনি কেন কিতাবগুলোকে আপনি বাংলায় লিপিবদ্ধ করলেন? আপনি চাইলে তো আপনার কিতাবগুলো আপনি আরবিতে রচনা করতে পারতেন। ও আল্লামা রুহুল আমিন, আপনি কেন কিতাবগুলোকে বাংলা রচনা করলেন? কি উদ্দেশ্য আপনার? ও আল্লাহ পাকের বান্দা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কাদো কাদো চোখ নিয়ে বলেছিলেন, ও বাংলা মানুষেরা, ও আল্লাহর পাকের বান্দা, ও আল্লাহ বান্দা শুনে রেখে দাও, আমি আল্লামা আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আমার অনেক পাণ্ডিত্য থাকা সত্ত্বেও আমি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এজন্য আমি বাংলা কিতাব রচনা করেছি। আমি রুহুল আমিন এজন্য বাংলা কিতাব রচনা করেছি। বাংলার মানুষেরা তারা যদি অগাধ পাণ্ডিত্য অর্জন না করতে পারে, তারা যদি অগাধ পাণ্ডিত্য অর্জন না করতে পারে, তারা যদি অল্প শিক্ষায় শিক্ষিত হয়, তারা যদি অল্প শিক্ষায় শিক্ষিত হয়, আমি রুহুল আমিন আমার কিতাবগুলো যদি তারা অধ্যয়ন করে, আমার কিতাবগুলোকে যদি তারা রচনা করে, আমি রুহুল আমিন বলতে পারি বাংলার মানুষেরা তারা ঈমান আর আমলটা নিয়ে আল্লাহ পাকের কাছে পৌঁছাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি রুহুল আমিন আমার অগাধ পাণ্ডিত্য থাকা সত্ত্বেও আমি রুহুল আমিন কিতাবগুলোকে আরবিতে রচনা না করে আমি রুহুল আমিন বাংলাতে কিতাব রচনা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, যদিও আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির প্রভাব যে এলাকাতে বেশি, যে বাংলার মানুষ যে এলাকাতে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির প্রভাব বেশি, বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রভাব যে এলাকাতে বেশি, এই জাতীয় শিরিক এবং কুফর থেকে আমরা অনেকটা সচেতন বেঁচে আছি। কিন্তু বকচরা গ্রামে এই জাতীয় এই শ্রেণীর মানুষ একজন নেই বললে আমি বিশ্বাস করব না। একজন হলেও আছে, জি একজন হলেও আছে। ও আল্লাহ পাকের
বান্দা আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী ওই চিঠির ভিতরে আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বলে গেলেন লানাল্লাহু আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের গজব আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের গজব ওই বান্দা বান্দির উপরে যে ব্যক্তি দুনিয়ার কোন মানুষের সম্পদ সীমানাকে লঙ্ঘন করে। আল্লাহ লানত আল্লাহর গজব ওই বান্দা বান্দির উপরে যে ব্যক্তি দুনিয়ার কোন মানুষের জমিনের সীমানা লঙ্ঘন করে। মানানাল আরদি রাসূল বলেছেন জি ওই চিঠির খামের ভিতরে রাসূলুল্লাহ সাহাবাদের দ্বারা লিখিয়ে গেছেন আল্লাহ লানত আল্লাহর অভিশাপ ওই বান্দা উপরে যে ব্যক্তি কোন উম্মতের কোন বান্দার হক তথা জমির সীমানা লঙ্ঘন করে জমির সীমানা চুরি করে। হক হলো দুই প্রকার, একটি হলো হুকুকুল্লাহ আর অপরটি হলো হুকুকুল ইবাদ। সাবধান সাবধান বাণী রাসূলুল্লাহ শুনিয়ে গেছেন কোন মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ চাইলে তাকে ক্ষমাও করতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। হুকুকুল ইবাদ কোন মানুষ যদি আল্লাহর বান্দা কোন বান্দা বান্দির হক নষ্ট করে, যে আমারই অগ্রে যিনি বলছিলেন আব্দুর রাকিব সাহেব হুজুর, তিনি হকের বিষয়ে আমি একটুখানি শুনছিলাম, তিনি আলোচনা করছিলেন যে হুকুকুল ইবাদ কোন মানুষ যদি কোন মানুষের হক নষ্ট করে সেই মানুষটা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ ওই বান্দাকে ক্ষমা করবেন না। হুকুকুল ইবাদ থেকে সাবধান হতে হবে। আল্লাহ নবী বিদায় হজে আল্লাহ নবী বিদায় হজ্জে আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহ নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক আপনার যে সমস্ত বান্দা বান্দি আমার যে সমস্ত উম্মতি আরাফার ময়দানে হাজির হবে, আপনার যে সমস্ত বান্দা বান্দি আমার যে সমস্ত উম্মতি আরাফার ময়দানে হাজির হবে, আমি আল্লাহ নবী আমি আল্লাহ রাসূল আমি আল্লাহ নবী আমি আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনি তাদের বিগত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করছেন কোথায়? আরাফার ময়দান। আরাফার ময়দানটা একটি দোয়া কবুলিয়াতের জায়গা স্থান। হাজী সাহেবরা ভালো বলতে পারবেন, যেখানে হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একত্রিত করেছিলেন। জি যেখানে মা হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। যে যেখানে নবীদের দোয়া কবুল হয়েছেন, একদিকে দোয়া কবুলিয়াতের স্থান, অপরদিকে দোয়া করছেন কে? খোদ বিশ্ব নবী। দোয়া মিস হবার কোনো জায়গা আছে? কথা বলেন, দোয়া মিস্টেক হওয়ার কোনো জায়গা নেই। একদিকে দোয়া কবুলিয়াতের স্থান, যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন, অপরদিকে বিশ্বনবী সরকারে কায়নাত বিশ্বনবী তিনি দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, যিনি আল্লাহর সব থেকে নিকটতম ব্যক্তি। তিনি দোয়া করছেন, আল্লাহ আমার যে সমস্ত উম্মতি আরাফার ময়দানে হাজির হবে, উপস্থিত হবে, আল্লাহ আপনি তাদের বিগত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করবেন।
ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন। দোয়া শেষ হয়ে গেল, দোয়াটা শেষ হয়ে গেল। আল্লাহ পাক হযরত নবী হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা জিবরিল, তুমি আমার নবীকে যে বলো, তুমি আমার হাবিবকে যে বলো, আমার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোস্ত প্যারাকে যে বলো, ও আল্লাহ নবী, আল্লাহ জিবরাইল আমিন, তুমি চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে যে বলো, ও আল্লাহ নবী, নিশ্চয়ই আল্লাহ পাক আপনার একটা দোয়া কবুল করেছে আল্লাহ, আর একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেননি। আল্লাহর কাছে একটা দোয়া কবুল হয়েছে, মঞ্জুর হয়েছে, আর একটা দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়নি। আবু জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে শুনিয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দোয়া করেছেন আল্লাহ আপনার একটা দোয়া কবুল করেছে আর একটা দোয়া কবুল করেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে সমস্ত বান্দা বান্দি, আল্লাহ যে সমস্ত বান্দা বান্দি, আপনার যে সমস্ত উম্মতি কোন মানুষের হক নষ্ট করে আরাফার ময়দানে হাজির হয়েছে, যে সমস্ত বান্দা বান্দি দুনিয়ার কোন মানুষের হক নষ্ট করে আরাফার ময়দানে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সমস্ত বান্দা বান্দির দোয়া আল্লাহ পাকের কাছে, ওই সমস্ত বান্দা বান্দির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে যায়নি। হুকুকুল্লাহ, কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, নিশ্চয়ই সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু যারা বান্দার হক নষ্ট করে আরাফার ময়দানে হাজির হয়েছে, জি, তারা যদি আরাফার ময়দানে এসে দোয়া করে তাদের বিগত জীবনের গুনাহ মাফ হবে না। জি, রাসূলুল্লাহর একটা দোয়া কবুল হয়েছে আর একটা দোয়া কবুল হয়নি। এর দ্বারাই আমরা বুঝতে পারি, জি, হাজী সাহেব যত বড়ই হজ করুক না কেন, যত টাকা খরচ করুক না কেন, জি, মানুষ ওই হাজী সাহেব যদি দুনিয়ার কোন মানুষের হক নষ্ট করে আরাফার ময়দানে হাজির হয়, নিশ্চয় ওই হাজির, জি, বান্দার হক নষ্টের গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবেন। জি, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, লানাল্লাহু, রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব ওই বান্দা, ওই বান্দির উপরে, ওই সমস্ত বান্দা বান্দির উপরে যে ব্যক্তি দুনিয়ার কোন মানুষের হক নষ্ট করে, দুনিয়ার কোন মানুষের জমিনের সীমানা লঙ্ঘন করে, জমিনের সীমানা লঙ্ঘনকারী ব্যক্তি, না না, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি ইমামে আযম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে দুইজন ব্যক্তি হাজির হয়ে গেল। আবু হানিফার কাছে দুইজন ব্যক্তি যে হাজির, তাদের সমস্যা কি? জমি জায়গা নিয়ে সমস্যা। এ বলছে আমি তোমার দিকে 2 হাত পাবো, আর ও বলছে তোমার দিকে আমি 5 হাত পাবো, এই নিয়ে বিবাদ। তো আবার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তটাই আমরা মেনে নেব। বলুন না সুবহানাল্লাহ। তারা ঝগড়া করলেও উদ্দেশ্যটা ভালো, যে আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে সাজেশন দেবেন, তিনি যে বিচার করবেন সেই বিচারটা আমরা মেনে নেব। তো
তো এই উদ্দেশ্য নিয়ে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে যে হাজির, বাড়িতে যে হাজির, যে দেখে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে নাই। কোথায়? খোঁজ নিয়ে দেখা গেল যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একটা কলসি নিয়ে নদীতে পানি আনতে গেছেন। ও সে সময় তো বাড়ি বাড়ি কল ছিল না, সে যুগে যে কল টেনে পানি পাওয়া যাবে। তো একটা কলসি নিয়ে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নদীতে পানি আনতে গেছেন। এই দুইজন ব্যক্তি ইমামে আজমের বাড়িতে যে হাজির, যে অনেকক্ষণ ওয়েট করলেন, ইমামে আজম ফিরছে না। তো ফিরছে না বিধায় এই দুইজন ব্যক্তি আবার সিদ্ধান্ত নিলেন, চলো আমরা আগিয়ে যাই, রাস্তায় যদি ইমামে আজমের সঙ্গে দেখা হয় তো কথা বলে নেব। তো বাড়ি থেকে যে রাস্তার দিকে বেরিয়েছেন, দেখতে পাওয়া গেল ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে মাথার উপরে কলসিটা রেখে টুকটুক করে আগিয়ে আসছে। যে এনারাও আগিয়ে যাচ্ছেন, ইমামে আজম আবু হানিফা রাস্তা দিয়ে টুকটুক করে আগিয়ে আসছে। রাস্তায় দেখা হয়ে গেল। জি ইমামে আজম আবু হানিফা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তোমরা কি আমার কাছে কোনো দরকার এসছো? জিজ্ঞাসা করলেন। জি নু'মান বিন সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করায় ওই দুইজন ব্যক্তি বললেন, জি হ্যাঁ, আমরা আপনার কাছে এসেছি। তো এই কথোপকথন হতে হতে ইমামে আজম নু'মান বিন সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি তানার মাথার উপরে রাখা কলসিটা একটা সুন্দর রুমাল বিছিয়ে দিয়ে, জমিনের উপরে একটা রুমাল বিছিয়ে দিয়ে কলসিটা মাথার থেকে ওই রুমালের উপরে রাখলেন। এই দুইজন ব্যক্তি হতবাক হয়ে গেলেন। ইমামে আজম আবু হানিফা তিনি কেন শুকনো জমিনের উপরে তার কলসিটা না রেখে ইমামে আজম কেন একটা রুমাল বিছিয়ে দিয়ে তার উপরে কলসিটা রাখলেন? এর রহস্য কি? কেন রাখলেন? এর রহস্যটা কি? মনে খুঁজছে তো, মনে মনে হচ্ছে বিধায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, ও জগতের ইমাম, আপনি কেন জি আপনার কলসিটা খালি মাটির উপরে আপনি না রেখে আপনি কেন রুমালের উপরে বিছিয়ে দিলেন? রুমালটা বিছিয়ে তার উপরে রাখলেন, এই রাখার কারণটা কি? রুমালের উপরে আপনি বিছিয়ে তার উপরে কলসিটা রাখলেন কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি ইমামে আজম আবু হানিফা না 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 আমি যে জমিনের উপরে কলসিটা রেখেছি, আমি ইমামে আজম আবু হানিফা বলছি, এই জমিনের মালিক আমি ইমাম আজম, আমার নয়। এই জমিটা আমার নয়, এই জমিনের মালিক আমি নয়। ও আল্লাহ বান্দা, আমি রুমালটা বিছিয়ে তার উপরে কলসিটা জন্য রেখেছি। ও আল্লাহ বাকি বান্দা, আমি যদি খালি কলসিটা জমিনের উপরে রেখে দিই আর এই কলসির নিচে যদি কিছু ধুলো বালু লেগে যায়, ওই কলসির নিচে যদি কিছুটা ধুলো বালু লেগে যায়, আর জমির মালিক যদি কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি আবু হানিফা, আমি নু'মান বিন সাবিত আবু হানিফা আমার কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ কাছে নালিশ করে, আমার বিরুদ্ধে যদি ওই বান্দা আল্লাহ কাছে আমার এগেইনস্টে নালিশ করে, কি জবাব আমি দেব? কি উত্তর আমি দেব? কি জবাব আমি দেব? কি উত্তর আমি দেব? এজন্য আমি ইমামে আজম খালি কলসিটা আমি খালি জমিনের উপরে না রেখে, ভর্তি কলসিটা খালি জমিনের উপরে না রেখে আমি একটা রুমাল বিছিয়ে দিয়েছি। না না, যদি রুমালের উপরে আমি কলসিটা রেখেছি, না না, যখন কলসিটা তুলে নেব, রুমালে যদি কিছু ধুলো বালু লেগে যায়, রুমালে যদি কিছু ধুলো বালু লেগে যায়, রুমালটা পরিষ্কার করে নেব, রুমালটা ছেড়ে নেব, রুমালটা পরিষ্কার করে নেব। না না, এরপরও যদি জমিনের মালিক আল্লাহ কাছে নালিশ দিতে থাকে, আমি ইমামে আজম আল্লাহর কাছে তা কৈফিয়ত দিতে পারবো
পারবো? জোরে বলুন সুবহানাল্লাহ। মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আমি খালি কলসিটা যদি খালি জমিনের উপরে রেখে দিই, ভর্তি কলসিটা যদি আমি ওইভাবে জমিনে রেখে দিই, যদি কিছু ধুলো বালু যদি কলসির নিচে জড়িয়ে যায়, আর জমিনের মালিক যদি আমার বিরুদ্ধে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে নালিশ করেন, কি উত্তর কি জবাব আমি দেব? এজন্যই রুমালটা বিছিয়ে দিয়েছি, যদি কিছু ময়লা লেগে যায়, ধুলো বালু লেগে যায়, ঝেড়ে ফেলবে। এরপরেও যদি কোনো মানুষ জমির মালিক আমার বিরুদ্ধে নালিশ করে, নিশ্চয়ই আমি তার উত্তর দিতে পারবো। ইচ্ছাকৃতভাবে আল্লাহ আমি এই কাজ করিনি। জি, এবারে বলো তোমাদের সমস্যাটা কি? এবারে আমাদের একটু খুলে বলো। ও আল্লাহ বাকি বান্দা, সেই সময় ওই দুইজন ব্যক্তি বললেন, আল্লাহর ওলি, আল্লাহর ইমাম, আল্লাহর ওলি, ও জগতের ইমাম আবু হানিফা, আবু হানিফা, আমরা যে প্রশ্নটা আপনার কাছে নিয়ে এসেছি, আপনার কাছে যে বিচারটা নিয়ে এসেছি, আমরা বিচার আর নতুন করে করতে হবে না, আমরা তো নিজেরাই বিচার পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে যে বিচারটা আমরা দিতে এসেছি, আমরা এর উত্তর পেয়ে গেছি। চলো, এজন্য আর আপনার কাছে নতুন করে প্রশ্ন করতে চায় না। একে অপরকে বলতে লাগলেন, জি জমি যদি তোমার দিকে দুহাত থাকে থাক, জি আমার দিক থেকে তুমি দুহাত নিয়ে নাও। ও বলছে তুমি আমার এক কাজ করো, জমি আমার দিকে থাক, তুমি আমার থেকে দুহাত নিয়ে নাও। বলুন না সুবহানাল্লাহ। ঝগড়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নতুন করে বিচার করতে হয়। তিনি এত সূক্ষ্ম বিচার করছিলেন, তিনি এত সূক্ষ্ম বিচার করতেন যে বিচার নালিশ প্রার্থীরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করবার আগে যে ওই দুইজন আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে প্রশ্নের উত্তর পেয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। জি, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি দুনিয়ার কোন মানুষের জমিনে সীমানা লঙ্ঘন করে, ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত। বাবু আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? ও আল্লাহ বাকি বান্দা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তৃতীয় নম্বরে বললেন, আল্লাহ বাকির লানত, আল্লাহ বাকির অভিশাপ, আল্লাহ লানত, আল্লাহ বাকির অভিশাপ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লানাল্লাহু মাল্লা ওয়ালিদাইহি, আল্লাহ বাকির অভিশাপ, আল্লাহ বাকির গজব ওই বান্দা বান্দির উপরে, ওই সমস্ত সন্তান সন্ততির উপরে, ওই সমস্ত বান্দা বান্দির উপরে, ওই সমস্ত সন্তানদের উপরে যে ব্যক্তি, যে সন্তান তার পিতা মাতার অবাধ্য, যে সন্তান তার পিতা মাতার অবাধ্য। তবে এমন সন্তান পৃথিবীতে আছে না নাই? তো কথা বলেন, যে তার পিতা মাতার অবাধ্য, রাসূল বলেছেন যে ওই ব্যক্তির, ওই সন্তানের উপরে আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ ওই সন্তানের উপরে যে সন্তান তার পিতা মাতার অবাধ্য। অত্যন্ত কঠিন বিষয় যে আমাদের ঘরে এমন সন্তান রয়েছে, জি আমরা আব্বা মাকে, পিতা মাকে জি বুড়ি আঙুল দেখায়, আব্বা মায়ের মনে কষ্ট দিই, ব্যথা দিই, এমন সন্তান পৃথিবীতে রয়েছে। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবীর একজন সাহাবা মৃত্যু জাকেন্দানি কষ্ট হচ্ছে, অনেকটা কষ্ট হচ্ছে, মৃত্যু জাকেন্দানি কষ্ট হচ্ছে। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল, আল্লাহ নবী সাহাবীর কাছে খবর, আল্লাহ নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আপনার সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু চলুন।
সাহাবা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর শয্যায় শায়িত, মৃত্যুর জাকান্দানি, মৃত্যুর কষ্ট খুব প্রচন্ড হারে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু চলুন না, অত্যন্ত গরীব পরিবারের সাহাবা, অসহায় একজন সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু সাহাবার কাছে চলুন। আল্লাহ নবী সাহাবাকে বললেন, ও খবরদাতা সাহাবা, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাহাবা, তার পিতা মাতা কেউ বেঁচে আছে কিনা, একটু খোঁজ নিয়ে দেখো। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খোঁজ নিয়ে দেখেছি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জি আব্বা বেঁচে নেই, তবে তার মা বেঁচে রয়েছে। আব্বা বেঁচে নাই, তবে তার মা এখনো দুনিয়াতে বেঁচে আছে। জি আল্লাহ নবী সাহাবা রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবা একটু খোঁজ নিয়ে দেখো না হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো না খারাপ। বাবু আমার কথা বুঝতে পারছেন? জি আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, ও আমার সাহাবা আলকামার সঙ্গে তার মায়ের সম্পর্কটা খারাপ না ভালো, একটু খোঁজ নিয়ে দেখো। খোঁজ নিয়ে দেখা হলো, জি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবা হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ ওই সাহাবা জি খবর নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো কারণবশতই হোক মা এক জায়গায় থাকে আর সন্তান আর এক জায়গায় থাকে, তথা সন্তান মা আর বেটা আলাদা আলাদা পৃথক পৃথক জায়গায় থাকে, এক জায়গায় থাকে না। রাসূল বললেন, ও আমার সাহাবা, আমার সাহাবী আলকামার মরণের কষ্ট জাকান্দানি কেন হচ্ছে আমি রাসূল তা বুঝতে পেরেছি, আমি রাসূল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব, তবে তার মাকে একটু খবর দাও, সেও যেন তার সন্তানের কাছে যে হাজির হয়। বলুন না সুবহানাল্লাহ। জি খবর দেয়া হলো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে খবর দেয়া হলো, জি আলকামা মৃত্যুর শয্যায় শায়িত, অত্যন্ত কষ্ট হচ্ছে, জি তার চেহারা মোবারকটা বিগড়ে গেছে, এত কষ্ট হচ্ছে তার, জি তার চেহারা মোবারকটা এমনি ভাবেই বিগড়ে গেছে। মাকে খবর দেয়া হলো, মা আসলেন, যে রাসূলুল্লাহকে খবর দেয়া হলো, রাসূলুল্লাহও আসলেন।